বর্তমান এইরকম কিছু গ্লিপ ফটো ফেসবুক এবং ইনস্টাগ্রামে ট্রেন্ডিং এ আছে। তো আপনারা যারা চাচ্ছেন এরকম গ্লিপ ফটোগুলো তৈরি করতে, তো তাদের জন্য মূলত এই ভিডিওটি। আর এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এরকম গ্লিপ ফটোগুলো তৈরি করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম টেক টু মাহিম। কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো আপনাদের এই কাজটি করার জন্য মূলত আপনাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো চলুন, যেহেতু আপনারা এটা ফোন দিয়ে করবেন, ফুল প্রসেসটা আপনাদেরকে একটি মোবাইল ফোন দিয়ে করে দেখাই। তো এই জন্য আমি চলে যাচ্ছি আমার ফোনের ফোন স্ক্রিনে। আর তার আগে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ট্রিক্স পাওয়ার জন্য। তো শুরু করলাম আমার ফোনের ফোন স্ক্রিনে। আর ফোন স্ক্রিন থেকে আমাকে যে কাজটি করতে হবে, তো এখানে লক্ষ্যগুলো দেখতে পারবেন আমার এখানে একটা অ্যাপস আছে, যেটার নাম এখানে লক্ষ্যগুলো আপনারা দেখতে পারবেন টোনমি নামে একটা অ্যাপস আছে। তো এই টোনমি অ্যাপসটা আপনাদেরও ইনস্টল করে নিতে হবে। তো এই টোনমি অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনাদেরকে প্রথমত যাইতে হবে আপনাদের ফোনের যে প্লে স্টোর আছে, দেন সেই প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর আপনাদের এইখান থেকে সার্চ বাটন দেখতে পাবেন, যা সার্চ বাটনে যে ক্লিক করবেন পরিসমা। তো এইখানে আমি যেহেতু এই অ্যাপসটি নিয়েছিলাম, তো পরিসমা নামে সার্চ দিতে পারেন, বা আপনারা সরাসরি টোনমি নামেও সার্চ করতে পারেন। তো জাস্ট এইখানে যদি লেখেন টোনমি নামে যদি সার্চ করেন, তো জাস্ট এইখানে টোনমি নামে সার্চ করলে প্রথমত আপনারা এইরকম একটি অ্যাপস দেখতে পারবেন, যেটা আমার এইখানে এখন লক্ষ্য করতে পারতেছেন। তো জাস্ট এই অ্যাপসটার ভিতরে আপনারা ক্লিক দিবেন, এন্ড ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে ইনস্টল বা আনইনস্টল দেখতে পারবেন। যেহেতু আমি এটা ইনস্টল দিয়েছি, তাই এখানে আনইনস্টল দেখতেছে। তো আপনারা ইনস্টল দিয়ে নেবেন ফার্স্ট। ইনস্টল দিয়ে নেওয়ার পর তারপর এখান থেকে ওপেন বাটন দেখতে পারবেন, জাস্ট এইখানে ওপেন করবেন, এন্ড ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি হোম পেজ শো করবে। তো এখানে কিন্তু এই পেজটাতে অ্যাড রান করে, যার জন্য হয়তো একটু সমস্যা হতে পারে। তো জাস্ট এরকম একটি হোম পেজ চলে আসবে, এন্ড আপনারা এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন, টোন ইফেক্টস। এন্ড এইখানে মেন যে জন্য আমরা এরকম কিছু ইফেক্টস লক্ষ্য করে দেখে থাকি, বা অনেকে এইরকম ইফেক্টগুলো তৈরি করতেছে। তো জাস্ট আপনাদের কি করতে হবে, এইরকম একটি ইফেক্ট চুজ করে নিতে হবে, বা নিচের গুলো দেখতে পারেন। তো জাস্ট এই ইফেক্টের উপর একটা ক্লিক করবেন, এন্ড ক্লিক করার পর আপনারা এখানে কিছুক্ষণ রিলোড নেবে, অপেক্ষা করবেন। তো এইখানের যে ইয়াটা দেখতেছেন, এটি দিয়ে মোটামুটি এখানে কিন্তু অনেকগুলো ভিডিও মেক করা হয়েছে, 10,000 ভিডিও, এবং লাইকও অনেকগুলো হয়েছে। তো জাস্ট এইখান থেকে আমি যদি আমার এই ভিডিও আমার এই ফটোটা যদি আমি এইখান থেকে চুজ করি, তো সাপোজ আমি আমার এই গ্রুপ ফটোটা নেব। তো এই গ্রুপ ফটোটা নেওয়ার জন্য আমি জাস্ট আমার ফটোটার উপর ক্লিক করবেন। ফটোটার উপর ক্লিক করার পর আমার এইখানে ফটোটা শো করতেছে। তবে এই ফটোটা থেকে আপনারা যদি ক্রপ করতে চান, তো জাস্ট এইখানে ক্রপ অপশন দেখতে পারবেন, কাটাকাটি যে অপশনগুলো আছে সবগুলো এখানে দেখতে পারবেন। তো জাস্ট এইখান থেকে আপনারা এই যে বাটনটা দেখতে পারবেন, এই বাটনের উপর ক্লিক করবেন, যেটা হচ্ছে এডিট ফটো। তো জাস্ট এই বাটনটার উপর ক্লিক দিলে আপনারা এইখান থেকে পরের পেজে যাবেন। তো পরের পেজে যাওয়ার পরে আপনারা এখানে কিছুক্ষণ লোডিং নেবে, যেটা আমার ফোনের উপরের দিকে লক্ষ্যগুলো দেখতে পারতেছেন। তো এখানে দেখতে পারতেছেন যে প্রসেসিং হইতেছে, আর এখানে প্রসেসিং আর একটা জিনিস দেখতে পারবেন, এই যে উপরের দিকে একটা প্রসেসিং বাটন ঘুরতেছে। তো এটা ঘোরার কিছুক্ষণ সময় লাগবে, অলমোস্ট ডান এখানে লক্ষ্য করতেছে, যেটা আপনারা এখানে দেখতে পারবেন। তো তারপর আপনাদের সামনে এরকম একটি অ্যাড আসতে পারে। তো এখান থেকে কিছুক্ষণ দেখে নেবেন, এন্ড ক্রস বাটন দিয়ে এটা ক্রস করে নেবেন। তারপর ক্রস করে নেওয়ার পর আপনাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু এআই জেনারেট। তো অলমোস্ট আমার এখানে দেখতে পারবেন যে আমার অলরেডি ইয়াটা তৈরি হয়ে গিয়েছে। তো জাস্ট তৈরি হওয়ার পর আপনারা এইখান থেকে কি করবেন, এইখান থেকে আপনারা যে সেভ বাটন আছে, সেভ টু ডিভাইস নামে একটি অপশন দেখতে পারবেন। তো সেভ টু ডিভাইস এই অপশনে আপনারা ক্লিক দিবেন, এন্ড সেভ টু ডিভাইসে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এখানে ডাউনলোড, তারপর শেয়ার, এই অপশনগুলো দেখতে পারবেন। তো জাস্ট এইখান থেকে আপনারা যে ডাউনলোড বাটনটা দেখতে পারবেন, ডাউনলোড বাটনের উপর প্রেস করবেন। তো ডাউনলোড বাটনের উপর প্রেস করে একটু অপেক্ষা করলে দেখতে পারবেন নিচে লোডিং লেখা আসতেছে, এন্ড লোডিং লেখা ইমেজ অলরেডি সেভ, উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ইমেজ সেভ শো করতেছে। তো অলরেডি আমার ইমেজটা সেভ হয়েছে। জাস্ট এইখান থেকে এখন আমি যাব আমার গ্যালারিতে। তো গ্যালারিতে যাওয়ার পর এইখান থেকে যেহেতু আমার অ্যালবাম অপশনটি আছে, জাস্ট অ্যালবাম অপশনে ক্লিক করলাম। এইখানে অ্যালবাম অপশনে ক্লিক করার পর আমার ফোনটা একটু স্লো হয়ে গিয়েছে, যেহেতু এক্স রেকর্ডার চালু, তারপর এরকম আর কি। তো জাস্ট এইখানে আসার পর আপনারা এখানে লক্ষ্যগুলো দেখতে পারবেন যে নিচের দিকে, বা আপনারা যেখানে আপনাদের যেখানে ছবিগুলো আছে সেখানে লক্ষ্য করবেন। তো লক্ষ্য করলে এইখানে দেখতে পারবেন যে আমার যে ইমেজটা আছে অলরেডি সেই ইমেজটা মেক হয়ে গিয়েছে। আর এইখানে একটা জিনিস লক্ষ্যগুলো দেখতে পারবেন, যেটা হচ্ছে tonmi.com দেখতে পারবেন, যেটাতে হচ্ছে যে তারা তাদের লোগোটা বসিয়ে দিয়েছে। মূলত এই ফটোগুলো এভাবেই তৈরি করতে হয়। তো আপনারা যদি তৈরি করতে চান, এভাবে এই ফটোগুলো তৈরি করতে পারেন। আর এই ভিডিওটি থেকে যদি আপনি কোনো কিছু অসুবিধা মনে করেন বা কোনো কিছু জানার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো ঠিক আছে, আপনারাও এইরকম করে সুন্দর সুন্দর ইমেজগুলো তৈরি করে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন। আজকের মতো এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এন্ড সুস্থ থাকবেন। আজকের মতো খোদা হাফেজ।